আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফিল্মোরাতে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তা করছেন, যারা বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাদের ফিল্মোরাতে বেসিক ওয়েতে আপনি অভ্র অথবা বিজয় দিয়ে বাংলা টাইপ করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করবেন। যেমন আমি দেখাচ্ছি, আমি একটা ভিডিওর টাইমলাইন নিয়ে নিলাম। টাইমলাইনের ভিডিওটা নিয়ে আমি এখানে টেক্সট থেকে টাইটেলের থেকে বেসিক 6 একটা টাইটেল জেনারেটর নিয়ে নিলাম। এখন এই টাইটেল জেনারেটরটাকে আপনি করবেন কি, স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করার পর ডাবল ক্লিক করবেন। এখন এখানে আপনি বাংলা টাইপ করেন যে আমি আমি অভ্রটা চেঞ্জ করে নিই। অভ্রটা আপনি পিসির F12 চেপে অভ্র ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে, F12 চাপলে আবার F12 চাপলে বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি লিখি আমি ফিল্মোরা দিয়ে বাংলা কন্টেন্ট তৈরি করতে চাই, যাতে বাংলা ভাষী উপকৃত হয়। এখন দেখুন, আমি এইখানে টাইপ করলাম এরকম, এটা আমি সিলেক্ট করে নিই কন্ট্রোল অল দিয়ে, কন্ট্রোল এ তারপর কন্ট্রোল সি। আমি এখানে টাইপ করলাম সঠিক, কিন্তু এখানে আসলো উল্টাপাল্টা। আপনাকে কি করতে হবে, আপনাকে অভ্যর এই কন্ট্রোল প্যানেলে যাবেন, সেটিংস বারে গিয়ে এখানে দেখবেন ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এটাতে ক্লিক করবেন। এখানে এটা যেটা কপি করলেন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, তারপর এটাকে কনভার্ট করে বিজয় এনকোডিং করেন, তারপর এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলেন, তারপর এটা কেটে দেন। এখন এইটাকে মুছে ফেলে এখন এখানে এটা পেস্ট করব। দেখুন একটা কোড হয়ে গেছে, এই যে একটা কোড হয়ে গেছে, যেটা বিজয় আমরা টাইপ করলে আমাদের যে লেটারগুলো ইউজ হয় ওইটা আর কি, কিবোর্ডের ইংলিশ যে লেটারগুলোতে আমরা করি বিজয় কিবোর্ডের। তো এখন আপনি এখান থেকে বাংলা যে কোনো একটা ফন্ট ইউজ করেন, যে ফন্টগুলো সাপোর্ট করে। তো এটা সাপোর্ট করবে না, আমি তার জন্য একটা ফন্ট দেখাই, যেমন বোরাক এমজে, এই ফন্টটা দিই। তারপর আমি এটা একটু সাইজটা ছোট করে নিই। দেখুন আমার এখানে সুন্দর হয়ে গেছে। এখান থেকে আমি এটা এটাকে এইভাবে করে দিলাম, করতে চাই এতটুকু আমি আলাদা করে নিলাম। এখানে একটা কমা ইউজ করতে পারি, বা এটা পর্যন্ত নিয়ে আসি, এটা পর্যন্ত নিয়ে আসলে লাইনটা সমান হয়, ঠিক না? মোটামুটি সমান হয়। এখন দেখুন যে আমি করলাম কি, প্রথম টাইপিং করলাম, ওইটাকে কপি করে অব্রর কনভার্টার থেকে কনভার্ট করে তারপরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যখন বাংলা ফন্ট দিলাম, বিজয়ের যে ফন্ট, যে কোনো একটা ফন্ট, এখন বিজয়ের সব ফন্ট এখানে সাপোর্ট নাও করতে পারে। আচ্ছা, আমি সুটনে এমজি দিয়ে দেখি, সুটনে এমজি যেটা আমরা ডিফল্ট ভাবে টাইপ করতে গেলে আমরা ইউজ করি,
ছোট নিয়ে আমি যেহেতু ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে ফন্টটা আর একটু বড় করে দিই, আর একটু বড় করি যেহেতু স্পেস আছে। হয়ে গেল। এইভাবে আপনি বাংলা টাইপ করতে পারবেন। এখন এটাকে আমি দেখি এটা কেমন হয়। এটাকে আমি একটু দূরে সরিয়ে দেখাচ্ছি, দেখি। দেখুন এরকম চলে আসছে। এখন এটাকে যদি স্টাইলাইজড করতে চাই, ওই ক্ষেত্রে আপনি এই যে অ্যানিমেশন, আমি প্রথমে এখানে ছিলাম, আমি চলে আসলাম অ্যানিমেশনে এসে আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখুন কেমন হয়। বাহ, খুব সুন্দর হয়েছে না? আপনি চাইলে এখানে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন। যদি এটা দিই তাহলে এমন হবে, যদি এটা দিই তাহলে এমন হবে। আচ্ছা, আমি এইটাই রাখলাম, হ্যাঁ। আপাতত আমরা দেখার জন্য এইটাই রাখলাম। আপনি করবেন কি, এটাকে আরেকটু স্টাইল করার জন্য ফন্টটাকে আপনি যদি একটু এটাতে ডাবল ক্লিক করি, এটা না, এটা মোটামুটি মনে হয় ঠিক আছে। এটা অথবা ইয়েলোটাতে, না ইয়েলোটা ঠিক থাকে না, সাদা। এটা এটা মনে হয় ঠিক আছে, দেখি কেমন আসছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তো আমি সাদাটা যদি দিই, এটা অথবা ব্লু, ব্লু না, এইটা, আচ্ছা এটা দিই। আচ্ছা এটা দিই, হ্যাঁ। এখন এটা দিয়ে দেখুন, আমি যদি এটাকে ইয়ে করি কেমন দেখাই। বাহ, অনেক সুন্দর না? আবার এটা এখন চলে যাবে। আপনি চাইলে এখান থেকে টাইম বাড়িয়ে নিতে পারেন, যে এটা মোটামুটি অনেকটা সময় থাকবে। 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড করে নিতে পারেন, যে 10 সেকেন্ড পরে এটা যাবে। তাহলে বন্ধু এইভাবে আপনারা তারপর ওকে করে দেন। এইভাবে আপনারা ফিল্মোরাতে খুব সহজেই বাংলা টাইপ করতে পারেন। এবং যাদের এই প্রবলেম আছে, আশা করি আপনারা এই ভিডিও দেখার পর এই প্রবলেমটা সলভ হবে। তাহলে এইরকম ইনফরমেটিভ এবং উপকারী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনি জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর বেল যে বাটনটা আছে ওইটাতে একটা ক্লিক করে রাখবেন। লাইক ও কমেন্ট করুন আপনাদের পরবর্তীতে কিরকম প্রবলেম আসে, যার সলিউশন আপনি চান, আমি ইনশাল্লাহ ওইটার উপর ভিডিও তৈরি করব। তাহলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।